আমাদের দেশের আইন ব্যবস্থাটা কিন্তু একটা বিশাল ব্যাপার তাই না? আর এই পুরো সিস্টেমটাকে ঠিকঠাক চালানোর জন্য একজন অভিভাবকের দরকার হয়। সেই অভিভাবকটাকে আচ্ছা, চলুন আজ সেই অভিভাবক মানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বিসিআই এর কাজ আর প্রভাব নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। কখনো কি মনে হয়েছে ভারতে যে এত এত আইনজীবী আছেন, এত আইন কলেজ আছে, এদের সবার জন্য নিয়মকানুনগুলো কে বানায়? এর পিছনে কিন্তু একটাই শক্তিশালী সংস্থা কাজ করছে। আর সেই সংস্থাটাই হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে বিসিআই বলি। এটা কিন্তু কোনো সাধারণ সংস্থা নয়। অ্যাডভোকেটস অ্যাক্ট ১৯৬১-র অধীনে তৈরি একটা বিধিবদ্ধ সংস্থা, যার মূল কাজ হল ভারতের পুরো আইনি পেশা আর আইন শিক্ষার উপর নজর রাখা। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দেখব বিসিআইয়ের ভূমিকা, তারপর জানব কিভাবে নতুন আইনজীবীরা তৈরি হন, এর গঠনটা ঠিক কীরকম, আর সবশেষে এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পর্বেই আমরা দেখব কেন বিসিআইকে আইনি পেশার রক্ষাকর্তা বলা হয়। আচ্ছা, বিসিআই কিন্তু আইন ও বিচার মন্ত্রকের অধীনে কাজ করে। তবে মজার ব্যাপার হল এটি একটা স্বাধীন সংস্থা। এর প্রধান লক্ষ্যটাই হল দেশের আইনি ব্যবস্থায় যাতে শৃঙ্খলা, নৈতিকতা আর পেশাদারিত্ব বজায় থাকে সেটা নিশ্চিত করা। এক কথায় আইনের শাসনকে অটুট রাখা। বেশ, এবার তাহলে একটু নজর ফেরানো যাক ভবিষ্যতের দিকে। বিসিআই কিভাবে দেশের ভবিষ্যৎ আইনজীবীদের তৈরি করে। দেখুন, কাউন্সিলের একদম প্রধান কাজগুলোর একটা হল সারা দেশে আইন শিক্ষার একটা নির্দিষ্ট মান তৈরি করা এবং সেটা ধরে রাখা। আর দেশের প্রত্যেকটা আইন কলেজকে কিন্তু সেই মানটা কঠোরভাবে মেনে চলতেই হয়। আইন শিক্ষার ব্যাপারে বিসিআই এর ক্ষমতা কিন্তু বিশাল। যেমন ধরুন, আইনের ডিগ্রির জন্য কি কি যোগ্যতা লাগবে সেটা ঠিক করা, নতুন আইন কলেজগুলোকে অনুমোদন দেওয়া, আবার নিয়মিত ইউনিভার্সিটি আর ল স্কুলগুলোতে গিয়ে পরিদর্শন করা। এমনকি কোনো প্রতিষ্ঠান যদি সেই মান ধরে রাখতে না পারে, তাহলে তাদের স্বীকৃতি বাতিল করার ক্ষমতাও বিসিআইয়ের হাতে আছে। ওকে, আইন শিক্ষার পর্ব তো গেল, এবার আসা যাক প্র্যাকটিসের জগতে, মানে আইনি অনুশীলন পরিচালনার ক্ষেত্রে বিসিআইয়ের ভূমিকা কী। শুধু পড়াশোনা নয়, পাশ করার পরেও বিসিআইয়ের নজর কিন্তু সজাগ থাকে। যারা ওকালতি করছেন তারা যেন যোগ্যতা, নৈতিকতা আর পেশাদার আচরণের সব নিয়মকানুন ঠিকঠাক মেনে চলেন, সেটাও বিসিআই নিশ্চিত করে। আসলে পেশাটার সম্মান ধরে রাখার জন্য এটা তো ভীষণ জরুরি, তাই না? তাহলে একজন আইনজীবী হওয়ার পুরো রাস্তাটা কেমন? দেখুন, এখানে বিসিআইয়ের ভূমিকাটা শুরু থেকেই। রাজ্য বার কাউন্সিলের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে অল ইন্ডিয়া বার এক্সামিনেশন বা এআইবি পাশ করা পর্যন্ত সবকিছুই এদের তত্ত্বাবধানে হয়। এখানেই শেষ নয়, কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি খারাপ আচরণের অভিযোগ ওঠে, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও কিন্তু বিসিআইয়ের আছে। এতক্ষণ তো আমরা শুনলাম রক্ষাকর্তার কথা, কিন্তু প্রশ্ন হল, এই রক্ষাকর্তারা আসলে কারা? কারা আছেন এই কাউন্সিলে? চলুন এবার এর ভেতরের গঠনটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, বিসিআইয়ের সদস্যরা কিন্তু সারা দেশের প্রতিটি রাজ্য বার কাউন্সিল থেকে নির্বাচিত হয়ে আসেন। এর সাথে ভারতের অ্যাটর্নি জেনারেল আর সলিসিটর জেনারেল, এরা দুজন পদাধিকার বলে এর সদস্য হন। মানে তাদের পদের কারণেই তারা সদস্য। আর এই সব সদস্যরা মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান আর একজনকে ভাইস চেয়ারম্যান হিসেবে বেছে নেন। আর এই এত বড় আর গুরুত্বপূর্ণ সংস্থাটার হেডকোয়ার্টার কোথায় জানেন তো? একদম আমাদের দেশের রাজধানী নতুন দিল্লিতে। আচ্ছা, চলুন এবার খুব সংক্ষেপে বিসিআইয়ের কয়েকটা জরুরি তথ্য এক ঝলকে দেখে নেই। কয়েকটা তথ্য চট করে মনে রাখা দরকার। যেমন, বিসিআই তৈরি হয়েছিল ১৯৬১ সালে অ্যাডভোকেটস অ্যাক্টের অধীনে। এটা কাজ করে আইন ও বিচার মন্ত্রকের অধীনে, আর এর বর্তমান চেয়ারম্যান হলেন শ্রী মনন কুমার মিশ্রা। এত কিছু তো জানলাম, কিন্তু সব শেষে যে প্রশ্নটা মনে আসে সেটা হলো, বিসিআই আসলে কেন এত গুরুত্বপূর্ণ? এই রক্ষাকর্তার আসল ভূমিকাটা ঠিক কোথায়? এর গুরুত্বটা বিশাল, কারণ বিসিআই নিশ্চিত করে যে আইন কলেজগুলো থেকে যেন যোগ্য আর নৈতিক আইনজীবীরাই বেরিয়ে আসেন। তারাই তো বিচার ব্যবস্থার সততা আর স্বাধীনতা বজায় রাখেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের মতো সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে আর সবার জন্য ন্যায় বিচার পৌঁছে দিতে সাহায্য করেন। আসলে একটা বাক্যেই বিসিআইয়ের পুরো পরিচয়টা দেওয়া যায়। বার কাউন্সিল অফ ইন্ডিয়া হল আইনি পেশার অভিভাবক। এটা শুধু একটা নিয়মকানুন তৈরির সংস্থা নয়, এটা আক্ষরিক অর্থেই একটা রক্ষা কবচ। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভারতে ন্যায় বিচারের সামনে তো ভবিষ্যতে আরও অনেক নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, তাই না?
প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, সমাজের চাহিদাও বদলাচ্ছে। এই সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে গেলে বিসিআই এর ভূমিকাটা ভবিষ্যতে আর কিভাবে বদলাতে পারে? এই অভিভাবকের দায়িত্বটা কিন্তু দিন দিন আরও জটিল হতে চলেছে।